আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখব যে রুট করলে কখন প্লাস মাইনাস হয় আর কখন হয় না। এটা খুবই ইম্পর্টেন্ট, সারা জীবনের জন্য এটা লাগবে। এখন আমরা দেখি একটা মান, এটা হচ্ছে a মাইনাস b এর মান দেওয়া আছে 4 আর a b এর মান 7 দেওয়া আছে, তাহলে a প্লাস b এর মান বের করতে বলছে। এখন আমরা জানি a মাইনাস b, এটা সূত্র আমরা জানি অনুসিদ্ধান্তের, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা একটা সূত্র, এটা সূত্র, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা দেখি, তাহলে a মাইনাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার হচ্ছে a মাইনাস b এর মান 4 স্কয়ার, তাহলে 16 প্লাস হচ্ছে 4ab, a 4 হচ্ছে 4 আর হচ্ছে সূত্রে 4 আর ab এর মান দেওয়া আছে 60, তাহলে 60। এখন হচ্ছে 256 আসে ক্যালকুলেশন করে। এখন এটা রুট করলে প্লাস মাইনাস 16 হবে নাকি শুধু 16 হবে না মাইনাস 16 হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এখানে আমাদের দেখেন a মাইনাস b ইকুয়াল টু 4 আছে, এর মান মাইনাস b এর মান করলে 4 হবে। কি কি মান নিলে এই দুইটার মান 4 হবে? আর এখানে দেখেন এ বি গুণ করলে 60 হবে, 60 হবে এ বি গুণ করলে, তাহলে এ বি গুণ করলে 60 হবে, তাহলে এ মাইনাস বি, তাহলে 60 হয় কত? 10 আর 6 গুণ করলে 6 10 60, আর হচ্ছে আর 6 দিয়ে আবার যদি উল্টা করেও গুণ করে 6 গুণ 10 তাহলেও 60 হয়। আবার এখানে দেখেন যে 10 10 মাইনাস 6 করলে 4 হয়, আর 6 মাইনাস 10 করলে হয় মাইনাস 4। তাহলে এটা আমরা জানি যে এখানে গ্রহণযোগ্য হচ্ছে না, কারণ a মাইনাস b এর মান দেওয়া আছে 4, এখানে আমাদের আসে মাইনাস 4। এই শর্ত অনুযায়ী যে 6 গুণ 10 করলে 60 হয়, কিন্তু এখানে 6 মাইনাস 10 করলে পারে মাইনাস 4 হয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ এই 6 মাইনাস 10 এখানে আমাদের 10 মাইনাস 6 করলে পরে প্লাস 4 হয়, এখানে মাইনাস 4 হবে না। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এই 16তে মাইনাস রুট করলে মাইনাসটা এখানে গ্রহণযোগ্য হবে না, শুধু 16 হবে, মাইনাসের কোনো বালাই নেই। তারপর একটা দেখি আমরা, এম প্লাস বি ইকুয়াল টু 9m আর এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার, এ মাইনাস বি এর মান বের করতে বলছে। তাহলে এ মাইনাস বি এর সূত্র জানি, প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে হচ্ছে এ প্লাস বির মান হচ্ছে 9m, তাহলে 9m বসে দিয়েছি। তাহলে নং 81 মাইনাস 4ab, 4টা আমি একটু পরে দিয়েছি ভুল করে, আর এ বির মান হচ্ছে 18m স্কোয়ার, তাহলে এটা বিয়োগ করলে পারে হচ্ছে 9m স্কোয়ার, আর এটা যদি রুট করে এ মাইনাস বির মান বের করতে চাই তাহলে রুট প্লাস মাইনাস 3m, এখানে প্লাস মাইনাস 3m হবে না শুধু প্লাস 3m হবে না মাইনাস 3m হবে, এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। দেখেন এ প্লাস বির মান যাচাই করতে বলছে 9, এ প্লাস বির মান যাচাই করতে বলছে 9, আর এ বির মান গুণ করতে বলছে, এ বির মান গুণ করতে বলছে 18। তাহলে আমরা দেখি 6 3 হয় 18, 18 গুণ করলে এম স্কোয়ার, আর 3 6 করলেও 18m স্কোয়ার, তাহলে এ বির মান হচ্ছে 18 স্কোয়ার, 3m 6m হচ্ছে 18 স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে 9m বানাতে হবে। তাহলে এর মান যদি 6 দেই, এর মান যদি 6 দেই, এই এর মান যদি 6 দেই আর বি এর মান যদি 3 দেই তাহলে যোগ করে 9 হচ্ছে, আর এর মান আবার যদি এর মান যদি 3 দেই, 3 দেই, তারপর হচ্ছে বির মান যদি 6 দেই, বির মান যদি 6 দেই, এখানে গুণ করে 18 হচ্ছে, এখানে যোগ করে 9 হচ্ছে। তারপরে দেখেন যে বিয়োগ করলে কি হয়, এখানে দেখেন যেহেতু এখানে 3 দিয়েও হয়েছে, এখানে 3 দিয়েও যোগ করেও হয়েছে, তাহলে আমরা বিয়োগ করতে পারি 3m মাইনাস 6m করলে মাইনাস 3m আসে। তাহলে এখানে আমাদের এখানে এ প্লাস বির মান হচ্ছে 9m, সব দুই দিক দেখে আমাদের 9m আসছে। এখন আমাদের যে এই এ মাইনাস বি এর মান হচ্ছে বের করতে বলছে, এটা দেখে আমাদের কি আসে, প্লাস আসে না মাইনাস আসে। যেহেতু 3m এতে বসায়ও আমাদের 9m আসছে, বিতে বসায়ও আমাদের 9m আসছে, তাহলে এতে আমরা যদি 3m বসাই একবার, তাহলে 3m মাইনাস 6m বসালে হয় মাইনাস 3m, আর যদি এর মান যদি 6m আর বি এর মান যদি 3m বসাই তাহলে 3m, তাহলে এটা প্লাস মানও আসে মাইনাস মানও আসে, তাহলে এ মাইনাস বির মান এটাই প্লাস এবং মাইনাস দুটাই হবে। ধন্যবাদ সবাইকে।